চলো আমরা নেক্সট কোয়েশ্চেন সলভ করি। এখন আমরা আলাপ করব কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে। তো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা আসলে কি মিন করে? সো রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা কি ছিল, যে এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু পি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম। সো ইফ এফ এক্সটার্নাল যদি 0 হয়, একটা সিস্টেমে এফ এক্সটার্নাল যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে ডিপি ওভার ডিটি এটাও 0, এটা বলতে পারি, রাইট? তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, এই জায়গা থেকে আমরা নিয়ে আসতে পারি যে ভরবেগের যে পরিবর্তন, ভরবেগের পরিবর্তনটা হচ্ছে মানে পি কনস্ট্যান্ট, পি সবসময় সেম থাকবে। তার মানে দাঁড়াইতেছে পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল। ঠিক আছে? একইভাবে একই জিনিস, একই রকম ভাবে, একই জিনিস না মানে একই রকম ভাবে আমরা দেখব যে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার ক্ষেত্রে টর্ক এক্সটার্নাল টর্ক ইজ ইকুয়াল টু ডি এল ভেক্টর ওভার ডিটি। ওকে, তাহলে এক্সটার্নাল টর্ক ইজ ইকুয়াল টু 0 হলে, এক্সটার্নাল টর্ক ইজ ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি ডি এল ভেক্টর ওভার ডিটি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে ওইখান থেকে আমরা বলবো যে এল ভেক্টর কনস্ট্যান্ট, তাহলে এল ভেক্টর কনস্ট্যান্ট হলে এল ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এল ফাইনাল। ওকে, এল ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এল ফাইনাল। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি যে আই এল ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এল ফাইনাল, আই ইনিশিয়াল ওমেগা ইনিশিয়াল ইজ ইকুয়াল টু আই ফাইনাল ওমেগা ফাইনাল। ঠিক আছে? এখন এই রিলেটেড কিছু কোয়েশ্চেন দেখবো, এরপরে আমরা ওইখান থেকে বুঝতে পারবো যে এইটার অ্যাপ্লিকেশনটা কোথায়। সো ফার্স্টে আমরা একটা কোয়েশ্চেন দেখি যে ধরো পৃথিবী, একটা অদ্ভুত কোয়েশ্চেন বাট খুবই কার্যকর। তো দেখো পৃথিবী ইনিশিয়ালি ওমেগা কৌণিক বেগে ঘুরছিল, পৃথিবী ওমেগা কৌণিক বেগে ঘুরছে, পৃথিবী ভর এম, রেডিয়াস আর, হঠাৎ করে পৃথিবী কি হয়ে যায় যে অর্ধেক ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়। ওকে, সো পৃথিবীর ব্যাসার্ধ হয়ে যায় অর্ধেক, ওমেগা 1 ওমেগা 2, পৃথিবীর ব্যাসার্ধ হয়ে যায় অর্ধেক। কিন্তু ভর সেম থাকে। তাহলে নতুন কৌণিক বেগ কত, এটা আমরা কিভাবে বের করব? দেখো শুরুতে মূল কথা হচ্ছে এখানে কি কোনো বাহ্যিক টর্ক প্রয়োগ করা হয়েছে? অ্যান্সার ইজ নো। সো দেয়ার ইজ নো এক্সটার্নাল টর্ক। সো সিস্টেমের মধ্যে এক্সটার্নাল কোনো টর্ক নাই। যেহেতু টর্ক নাই, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইনিশিয়াল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম ফাইনাল। তাহলে এবার এই জায়গায় লিখতে পারি আই ইনিশিয়াল ওমেগা ইনিশিয়াল আই ফাইনাল ওমেগা ফাইনাল। ওকে, আচ্ছা এবার আসো আই ইনিশিয়াল মানে শুরুতে, পৃথিবীর ক্ষেত্রে এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর শুরুতে সুষম আমরা গোলক বিবেচনা করি, সলিড গোলক। তাহলে 2/5 m r স্কয়ার, আর ওমেগা জায়গায় ওমেগা থাকলো, ওমেগা ইনিশিয়াল ওমেগা, আর এই জায়গায় কি হবে 2/5 m r, আর এর জায়গায় কি আসবে r/2 হোল স্কয়ার ইন্টু ওমেগা ফাইনাল। ওকে, তাহলে m কাটা 2/5 কাটা, সো r স্কয়ার কাটা, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 1/4 ওমেগা ফাইনাল। ঠিক আছে? তাহলে ওমেগা ফাইনাল হবে 4
ওমেগা। সো টাইম পিরিয়ড, ফাইনাল টাইম পিরিয়ড কি আসবে? ফাইনাল টাইম পিরিয়ড আসবে, দেখো এখান থেকে আমরা বলতে পারি যে 2π/t ফাইনাল ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2π/t ইনিশিয়াল। তাহলে t ফাইনাল ইজ ইকুয়াল টু t ইনিশিয়াল বাই 4, তাহলে 24 আওয়ার ওভার 4 ইজ ইকুয়াল টু 6 আওয়ার। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি বর্তমান সিচুয়েশনের হাফ রেডিয়াসের হয়ে যায়, তাহলে কি পরিবর্তন হচ্ছে? তাহলে ডেইলি, এখন তো আমাদের 24 ঘন্টায় কি হয়, পৃথিবী একবার তার নিজ অক্ষের চারপাশে ঘুরছে, তখন হয়ে যাবে কি 6 ঘন্টায় নিজ অক্ষের চারপাশে ঘুরবে, মানে তার গতি ফাস্ট হয়ে যাবে। ওকে, তাহলে এবার আসো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখব, যে ধরো নেক্সট এক্সাম্পলটা হচ্ছে যে একটা দণ্ড এল দৈর্ঘ্য, এম ভর এবং এল দৈর্ঘ্যের একটা দণ্ড আছে এখানে, আর আরেকটা এম ভরের বস্তু এইটাতে ইউ বেগে আঘাত করে। ওকে, তার মানে সংঘর্ষের পরে, ওকে, তাহলে এবার দেখো ইনিশিয়ালি তো এখানে কোনো ধরনের এক্সটার্নাল টর্ক নাই, এক্সটার্নাল টর্ক, সো টর্ক এক্সটার্নাল 0। তাইলে আমরা কি লিখতে পারি যে এল ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এল ফাইনাল? লেখা যায়? ইয়েস, লেখা যায়। তো এল ইনিশিয়াল কি হবে? এখন বলবো যে ভাই ইনিশিয়ালি তো সে ঘুরে নাই, তো সব মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি সবসময় অ্যাঙ্গুলার সিচুয়েশনে? এটা কিসের সাপেক্ষে আমরা বের করি? যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে বের করি। ওকে, তাহলে এই সিচুয়েশনে দেখো সেটা কি আসবে? এম ভি আর। তাহলে এখানে এই সিচুয়েশনে এসে আঘাত করবে, তাহলে এম ইউ, আচ্ছা এটা স্মল এম, মানে দুইটার ভর সেম, সো এম ইউ এল ইজ ইকুয়াল টু, দেখো তো এই রডটা এই কর্নারে আঘাত করে, তাহলে সে এভাবে ঘোরা শুরু করবে। তাহলে এই কর্নারে যদি ঘুরে এই হিঞ্জ পয়েন্টের রেসপেক্টে, তাহলে তার ইয়ে কি হবে? এম আই হবে টোটাল আই, জায়গায় এম এল স্কোয়ার ওভার 3 প্লাস এটা হচ্ছে বিন্দু বস্তুর ক্ষেত্রে কি হবে? এম এল স্কোয়ার ইন্টু ওমেগা। ক্লিয়ার? আচ্ছা ফাইন। তাহলে এবার এখান থেকে আমরা কি করব? ইউ এল, আর সবগুলো থেকে এম কাটা যাবে, এম এল স্কোয়ার না, এম কাটা যাবে, এল কাটা যাবে, তাহলে ইউ থাকবে এখানে, আর এই জায়গায় থাকবে L/3 প্লাস এল ইন্টু ওমেগা। তাহলে ইউ থাকলো এখানে এল প্লাস 3L ইন্টু ওমেগা, সো ওমেগা ইজ ইকুয়াল টু 3U ওভার 4L। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসো নেক্সট আরেকটা কোয়েশ্চেন, সিমিলার টাইপের কোয়েশ্চেন বাট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে একই জিনিস, একই স্টাইলের কোয়েশ্চেন, এটা হচ্ছে এম এল দৈর্ঘ্যের, কিন্তু এবার এই 3L/4 দৈর্ঘ্যে বস্তুটা আঘাত করে। এবার আঘাত করে কই? 3L/4 দৈর্ঘ্যে এম ভরের একটা বস্তু ইউ বেগে আঘাত করে। তাহলে আঘাত করার পর, সংঘর্ষের পর কি ওমেগা কত? সংঘর্ষের পর ওমেগা কত? ওকে, তাহলে এটা কেমনে বের করবো? ঠিক আগের মতোই সবকিছু, যে এম ইউ এল ইজ ইকুয়াল টু, এই জায়গায় কি আসবে? এটা ঘুরতেছে, তাহলে এম এল স্কোয়ার বাই 3 প্লাস এম 3L/4 হোল স্কোয়ার ওমেগা। তাহলে এখান থেকে তোমরা ওমেগা ফাইন্ড আউট করতে পারবা। পারা যাবে না? অবশ্যই পারা যাবে। ওকে, তাহলে এরপরে আসো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ধরো কোয়েশ্চেনটা খুবই সিম্পল, দেখো
এই হচ্ছে একটা রড যার দৈর্ঘ্য এম এল, এটা দাঁড়া করানো ছিল বা একদম ভার্টিক্যালি ছিল, আর এটা হচ্ছে একদম উপর থেকে একদম ইয়েভাবে পড়ে যায়, নিচে পড়ে যায়, মানে ভূমিতে পড়ে যায়। উলম্বভাবে ছিল, আনুভূমিকভাবে ভূমিতে পড়ে যায়। তাহলে যখন ধাক্কা খায় তখন ওমেগা কত? কিভাবে করবো এটা? এখানে কি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে? অ্যান্সার ইজ, এখানে শক্তির সংরক্ষণশীলতা আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব? দেখো এখানে আমরা কি করি, এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু এনার্জি ফাইনাল। ইনিশিয়াল এনার্জি কি ছিল বলা যায়? স্থিতিশক্তি ছিল। আচ্ছা, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পটেনশিয়াল এনার্জি ফাইনাল। তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল 0 প্লাস পটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল কি আসবে? এম এম জি এল বাই 2 ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস পটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল 0, তাহলে এম জি এল বাই 2 ইজ ইকুয়াল টু হাফ অফ আই, এটা কি আসবে? এম এল স্কোয়ার ওভার 3 ইন্টু ওমেগা স্কোয়ার। সো 2 2 ক্যান্সেল আউট, এম এম ক্যান্সেল আউট, তাহলে জি ইজ ইকুয়াল টু এল বাই 3 ওমেগা স্কোয়ার। সো 3g over L is equal to omega square. So omega is equal to 3g over L. 3g over L. ঠিক আছে? সো এটা হচ্ছে খুবই একটা ক্লাসিক প্রবলেম ছিল যে শক্তির সংরক্ষণশীলতা আমরা কিভাবে অ্যাপ্লাই করি। ওকে।